ন্যারেশনের মধ্যে আমাদের কি কি আছে? সেন্টেন্স, কনজাংশন, পারসন, টেন্স, কিছু কতিপয় বিপরীত শব্দ যেগুলো অবশ্যই আমাদেরকে কি জানা প্রয়োজন আছে। সেন্টেন্স, সেন্টেন্স কত প্রকার? ভিউয়ার্স প্লিজ ইউ টেল মি। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ওকে, ওই 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ইন্টারোগেটিভ কোথায় গেল? আচ্ছা, ইন্টারোগেটিভ। ওকে, ঠিক আছে। আমরা ন্যারেশনের মধ্যে মূলত যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কি করতে হয়? রূপান্তর করতে হয়। মানে কারো কথাকে আমরা কি করি, আরেকজনকে যখন শোনাই তখন ওর কথাটাই আমরা হুবহু ভাবে শোনাই, কিন্তু জিনিস এখানে কিছুটা আমাদের কি হয়, একটু চেঞ্জিং হয়, কারণ যেহেতু আমি অন্যের কথা আরেকজনকে বলবো। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই ন্যারেশনের ক্ষেত্রে যেটা ঘটে, যেমন ডাইরেক্ট স্পিচে যেটাই থাকুক না কেন, ইন্টারোগেটিভ থাকুক, অ্যাসারেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, এক্সক্লেমেটরি থাকুক, আমরা সবগুলোকে যখন ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব অলওয়েজ অ্যাসারেটিভ করব। যখন কনভার্ট হবে ইন্টারোগেটিভে তখন ইনডাইরেক্টে কখনো কি হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার অপারেটিভ করতে যাব না, অপারেটিভকে এক্সক্লেমেটরি করতে যাব না, কখনো ওরকম করব না। সব সময় সবগুলোকে কিসে কনভার্ট করব? অ্যাসারেটিভ। হ্যাঁ, মানে সহজ বিবৃতি, সহজ সরল বাক্য। এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে কারা? যেগুলো হচ্ছে দেখি শব্দের মধ্যে অ্যাটাচমেন্ট সৃষ্টি করে অথবা যোগসূত্র স্থাপন করে, তাদেরকে আমরা কনজাংশন বলে থাকি। এখানে আমরা বেসিক্যালি দ্যাট কনজাংশনটা অনেক বেশি ব্যবহার করব। দ্যাট পাশাপাশি WH ওয়ার্ড, এই ধরনের কনজাংশন গুলো আমরা ব্যবহার করে থাকি। পারসন, পারসনটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আসলে আমাদেরকে ন্যারেশন যখন করতে হবে, ন্যারেশন কেন, যে কোনো গ্রামাটিক্যাল যখন আমরা আসলে কাজ করি, গ্রামারের মূল পয়েন্ট আসলে কয়টা? মূল পয়েন্ট হচ্ছে দুইটা। কি? একটা হচ্ছে যে প্যাটার্ন, আর একটা হচ্ছে কি কোটেক্স। প্যাটার্ন, কোটেক্স। তো এটা কিসের প্যাটার্ন বলা হলো? না, গ্রামার। যখন আমরা একটা গ্রামার করব তখন আমার গ্রামার অবশ্যই দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে কোটেক্স। প্যাটার্নটা কি? এই যে আপনি এই যে ন্যারেশনটা করবেন, ন্যারেশনে যে কতগুলো কতিপয় জিনিসগুলো লাগতেছে, এই যে আপনি সিস্টেমটা, এটা হচ্ছে আসলে প্যাটার্ন। এটা অনুসারে আপনি রুলসগুলো কি করবেন, অ্যাপ্লাই করবেন। কোটেক্সটা কি? আসলে ওই শব্দটার আপনাকে কি জানতে হবে, মিনিং জানতে হবে। আপনি যদি আসলে মিনিং না জেনে খালি এটা থেকে এটারে কনভার্ট, এটা থেকে এটারে কনভার্ট, আপনি খালি রুলস অ্যাপ্লাই করলেন, আসলে জিনিসটা ঠিকমতো আপনার কি হবে না, শেখা হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, ইংলিশ সম্পর্কে, যেহেতু এটা ইংলিশ হচ্ছে, ইংলিশ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, ভোকাবুলারি ওয়ার্ড গুলো স্টক থাকতে হবে। পাশাপাশি ওই শব্দটা আপনাকে কি করতে হবে, জানতে হবে যে আপনি কিসের থেকে আসলে কোন কথায় নিয়ে যাচ্ছেন। অবশ্যই আপনাকে কোটেক্সটা বুঝতে হবে। আসলে টেক্সট যদি না বুঝেন তাহলে এগুলো খালি আপনি কি করলেন, আমরা যে ঢিল মারার মতো কাজ করে গেলেন। ঠিক আছে? তাই আমাদেরকে পার্সনটা খুব ইম্পর্টেন্টলি জানতে হবে। যখন আমরা কোটেক্স বিষয়টা আমার ক্লিয়ার থাকবে, আসলে কে কাকে কেন কি কথা বলতেছে, তাহলে আমি ঠিক মতো কি করতে পারবো, এগুলো পরিবর্তন করতে পারবো। এক্ষেত্রে আমাদের তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে পজিটিভ। এখানে পজিটিভ বানানটা ভুল আছে। ওকে, আচ্ছা। সাবজেক্টিভ যেমন আই, ওটা যখন অবজেক্টে রূপান্তর হবে তখন হয়ে যাবে মি, আর যখন পজিটিভে চলে যাবে তখন হয়ে যাবে মাই। মাই। এই ধরনের এই পরিবর্তন যেগুলো হয়, এই অল্প কিছু শব্দ, এগুলো অবশ্যই আমাদের কি করতে থাকতে হবে, এগুলো আমাদের এমনিতে মেমোরিতে থাকে, কিন্তু এগুলোকে আমরা আরেকটু ভালো করে আয়ত্তে রাখবো। ওকে, সাবজেক্টিভ আই হলে অবজেক্টিভ হবে মি, আর পজিটিভ হবে মাই। সাবজেক্টিভে উই হলে সেটা অবজেক্টিভ হবে আস, আর পজিটিভ হবে ওন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আওয়ার এটা ইউ। আর সাবজেক্টিভে ইউ হলে সেটা অবজেক্টিভে ইউই থাকে, আর পজিটিভ হয় ইউর, আপনার। আর সাবজেক্টিভে হি হইলে অবজেক্টিভে হিম, আর পজিটিভে হিজ, তার। আর সাবজেক্টিভে শি হলে অবজেক্টিভে হার, পজিটিভে হার। আর সাবজেক্টিভ দে হইলে অবজেক্টিভ হচ্ছে দেম, আর পজিটিভ হচ্ছে দেয়ার, তাদের। আচ্ছা, এটা ন্যারেশনের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে? অবশ্যই এটা ন্যারেশনের ক্ষেত্রে প্রভাব ফেলে। আপনার যখন প্রথম বক্তা কথা বলবে সেটা তো অবশ্যই সাবজেক্টিভ ফর্মে থাকবে, কিন্তু বক্তা যার সাথে কথা বলতেছে যখন অবজেক্ট ফর্মের সাথে কথা বলবে তখন অবজেক্টিভ ফর্মটা ব্যবহার হবে। আর যখন দরকার হবে যে এটা কোন একটা বিস্তর বিষয় নিয়ে কথা বলতেছে অনেকজনে, তখন এটা অবশ্যই কিসে চলে যাবে, পজিটিভে চলে যাবে। সেই কারণে আপনাকে এই যে আপনি যখন আই নিয়ে কাজ করবেন তখন কখনো ইউ বা আস এদের প্রয়োজন পড়বে না। আই এর সাথে সবসময় এই লাইনটাই ম্যাচ আপ থাকবে, যার সাথে যাদের সম্পর্ক সেভাবে করে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে টেন্স। ন্যারেশন করতে গেলে অবশ্যই আমাকে ভালো করে কি জানতে হবে, টেন্স জানতে হবে। টেন্সের একেবারে কি জানতে হবে, টেন্সের খুঁটিনাটি হচ্ছে মূল বিষয় হচ্ছে কি স্ট্রাকচার। স্ট্রাকচারটা মূল বিষয়, আর এটা চাইলে আমরা সহজে কি করতে পারি, জানতে পারি। এরপরে টেন্সের সাথে আসলে জড়িত থাকে কি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচটা। বেসিক্যালি যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে
ডাইরেক্টে, তখন ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্টটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো মানে সেম বিষয়টা, খালি মাত্র প্রেজেন্ট থেকে পাস্টের দিকে কনভার্ট হচ্ছে, কিন্তু সেম ওয়েতে। ইনডিফিনিট ইনডিফিনিট থাকতেছে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস, বাস প্রেজেন্টটা পাস্ট হয়ে যাচ্ছে। কারণ যে ব্যক্তিটা আমাকে বর্তমানে কথাটা বলছে, আমি তার কথাটা যখন ইনডাইরেক্টলি বলতে যাব তখন এটা অতীত হয়ে যাচ্ছে না, সেজন্য। আর যখন কথাটা পাস্ট ইনডিফিনিট থাকবে, অতীতে থাকবে, তখন আমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা বেসিক্যালি যখন ফিউচারে কথাটা থাকে, ফিউচারেই রেখে দেওয়ার চেষ্টা করি। মানে ফিউচারটা চেঞ্জ হয় না, ফিউচারটা আসলে চেঞ্জ হয় না। যদি চিরন্তন সত্য টাইপের কিছু হয়ে যায় তখন অবশ্য প্রেজেন্টে চলে যায়। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে যেমন স্যার যদি বলে থাকে যে হ্যাঁ পৃথিবী গোলাকার, তখন আমাকে বলতে হবে যে হ্যাঁ স্যার আমাকে বলছে পৃথিবী গোলাকার। তখন ওখানে কি হবে না, কোনো প্রকার চেঞ্জই হবে না, ওটা প্রেজেন্টে প্রেজেন্টই থেকে যাবে অলওয়েজ। চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপর হচ্ছে ইউনিভার্সালিটি ট্রুথ, এই ধরনের শব্দগুলো সবসময় ইউনিভার্সাল ট্রুথ, এগুলো সবসময় কি থাকবে, প্রেজেন্টেই থাকবে। তাহলে আরেকবার জিজ্ঞেস করি, ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট, এগুলোর ক্ষেত্রে এরা সবাই কি ফিউচার যেটা যে টেন্স আছে সেই টেন্সে থেকে যাবে। ফিউচার ইনডিফিনিটে থেকে যাবে, ফিউচার পারফেক্টে থেকে যাবে। দেন কতিপয় শব্দের বিপরীত, এখানে আমরা দেখতে পেতেছি ডাইরেক্ট, ইনডাইরেক্ট স্পিচ। কিছু শব্দ আছে যেটা ডাইরেক্টে যেরকম থাকে ইনডাইরেক্টের সময় চেঞ্জ হয়ে যাবে। যেমন ডাইরেক্টে যদি থাকে টুডে, ইনডাইরেক্ট হবে দ্যাট ডে। এখানে হেয়ার থাকলে এখানে হবে দেয়ার, কাম থাকলে গো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে বুঝে না যে আসলে কাম কেন গো হয়ে গেছে হুট করে, কিন্তু এটা আসলে সিস্টেম। ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্টে যদি কাম থাকে ইনডাইরেক্টে গো হয়ে যাবে, নাও থাকলে দেন হয়ে যাবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, যে কোনো একটা ব্যবহার করা হয়। আমার প্রিভিয়াস ডেটা খুব মুখস্থ থাকে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, 2 days বিফোর। টুমরো, দ্য নেক্সট ডে। টুমরোকে আমরা কি বলি, আগামীকাল। কখন ইনডাইরেক্ট করার সময় বলবো যে দ্য নেক্সট ডে। দ্য ডে আফটার টুমরো, ইন 2 days টাইম। নেক্সট উইক বা ইয়ার, নেক্সট ইয়ার এরকম থাকলে বলবো যে দ্য ফলোইং উইক বা দ্য ফলোইং ইয়ার। লাস্ট উইক, লাস্ট ইয়ার হলে হবে দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস ইয়ার। এ ইয়ার অ্যাগো অথবা এ ইয়ার বিফোর। অ্যাগো বিফোর, বিফোর, অ্যাগো বিফোর। দিস দ্যাট, this that, ago before, yesterday the previous day, tomorrow the next day, here and there, come and go, now and then। বেসিক্যালি খুব বেশি দেখা যায় যে সেন্টেন্সে ব্যবহার হয়, একটু বেশি ব্যবহার হয় আর কি কথাবার্তা। এরপর হচ্ছে আমাদের যে ম্যাম ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে কিভাবে আসলে আমরা এদেরকে পরিবর্তনটা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা যখন সেড টু লেখাটা থাকে, ওই যে যেমন ফাদার সেড টু রহিম, এই সেড টু শব্দটা আমরা যখন থাকবে, সেড টুটা পরিবর্তন করে আমরা কি বসাবো, ওখানে টোল্ড বসাবো, এবং কনজাংশন থাকবে অলওয়েজ দ্যাট। তার মানে অ্যাসার্টিভ বাক্যকে যখন আমি অ্যাসার্টিভে আবার কনভার্ট করতে যাব, তখন অলওয়েজ আমি খালি সেড টুর পরিবর্তে টোল্ড বসাবো, কনজাংশন হবে দ্যাট। আর আমরা জানি যে সবগুলো বাক্যকে আমরা কোথায় কনভার্ট করব, অ্যাসার্টিভে। যেমন ইন্টারোগেটিভ, যখন বাক্য একটা থাকবে সেই বাক্যটাকে আমরা যখন অ্যাসার্টিভে কনভার্ট করব, তখন আমরা ওখানে সেড টুর পরিবর্তে লিখবো আস্কড। আর কনজাংশন ব্যবহার করব ইফ অথবা WH কোশ্চেন। WH কোশ্চেনটা হচ্ছে খুব সহজ, মানে হু, হাউ, হোয়ার, হোয়েন, এই ধরনের যে শব্দটা থাকবে সেটা ডাইরেক্টলি কি হয়ে যাবে, বাক্যে বসে যাবে। আর ইফটা কখন বসবে, যখন ওখানে অক্সিলারি থাকবে, am, is, was, were, have, has, had অথবা do, did, does, এই ধরনের শব্দগুলো যখন থাকবে তখন কি হবে, ইফ। আর যখন WH প্রয়োজন হবে তখন এরা। ইম্পারেটিভ, ইম্পারেটিভের মধ্যে হচ্ছে কি, আমরা কি ধরনের ইম্পারেটিভ মানে জানি যে আমরা কোনো কিছু ওই বাক্যের মধ্যে কি থাকে, অর্ডার থাকে, হয় অ্যাডভাইস থাকে, নয় রিকোয়েস্ট থাকে, ঠিক আছে। মানে হয় কোনো কিছু আদেশ দিবে, নয় হয় উপদেশ দিবে, না হয় অনুরোধ করবে। এই ধরনের শব্দগুলো যখন মানে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তখন আমরা অবশ্যই ওই সেড টুর পরিবর্তে এইগুলোকেই ব্যবহার করব। এরপর কনজাংশন হিসেবে কে থাকবে, টু অথবা নট টু। টু আর নট টুর মধ্যে ব্যবহারটা হচ্ছে যে আসলে যখন সেন্টেন্সটা হা বোধকে থাকবে তখন টু হবে, যখন সেন্টেন্সটাই না বোধকে থাকবে তখন নট টু হবে।
লেট আস থাকলে প্রপোজড বা প্রস্তাব বলে। লেট আস শব্দটা দিয়ে আসলে আমরা বুঝাই যে কোনো কিছু প্রস্তাব করা, প্রস্তাবনা করা। যখন বাক্যটা শুরু হবে লেট আস দিয়ে, তখন এটাকে যখন আমরা অ্যাসাইটিভ করতে যাব, ওই লেট আসের পরিবর্তে আমরা ওখানে কি লিখে দিব? প্রপোজড। আর কনজাংশন দ্যাট। আর যখন লেটস থাকবে LETS, তখন আমরা এটাকে প্রস্তাব আর বুঝবো না, তখন আর প্রস্তাব হয় না, তখন হয়ে যাবে কি বসাবো আমরা? সেট টুর পরিবর্তে টোল্ড, কনজাংশন দ্যাট। একটু ক্লিয়ার? এরপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা আসলে জানি যে প্রার্থনা বা আশা বুঝায়, তো যেটাই বুঝাবে সেটাই আমরা কি বসাই দিব? সেট টুর পরিবর্তে সেই জিনিসটাই বসাই দিব। যখন দেখবো যে আশা কিছু প্রে, আর যখন দেখবো যে দোয়া টাইপের কিছু প্রে, তখন আর দেখবো যে আশা টাইপের বা কামনা কিছু, তখন দেখবো উইস্ট। এই সেট টুর পরিবর্তে এই জিনিসটা আমরা বসাবো। আর কনজাংশন দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি উইথ জয়, এক্সক্লেমেটরি উইথ সরো। আর এক্সক্লেমড কিছু না বুঝলে, মানে যখন আমি দেখবো খুশির কথা তখন এক্সক্লেমেটরি উইথ জয় লিখে দিব, দুঃখের কথা হলে এক্সক্লেমেটরি উইথ সরো লিখে দিব। আর আমি যখন দুঃখ না সুখ কথাটা বলি বুঝতে পারতেছি না আসলে কি বুঝাচ্ছে, ডাইরেক্ট এক্সক্লেমাইট লিখে দিব। আর কনজাংশন অলওয়েজ দ্যাট। আমরা যদি না বুঝি না পারি তাহলে এক্সক্লেমেট যদি আমি দিয়ে দিই তাহলে হবে না? হবে তো, কিন্তু আপনি যদি কথাটা খুব বেশি হয়ে থাকে যে বুঝার মতো, মানে হুররে মানে খুশি, অবশ্যই আপনাকে সেখানে আপনি বুঝতে পারতেছেন না যে এমন না, তখন অবশ্যই জয়। আর যদি দেখেন এলাস মানে দুঃখ, তখন তো অবশ্যই আপনি ইজিলি বুঝতে পারতেছেন, অবশ্যই তখন আপনাকে সরোটা ব্যবহার করতে হবে। কিন্তু আপনি অনেক সময় পড়ে বোঝা যায় না, না মানে এটা সুখ না দুঃখের কথা কি বুঝাইলো, তখন আপনি যে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু এমনি এটার পরিবর্তে এটা ব্যবহার করলে ভুল হবে না, মাস্টার আসলে নাম্বার দিতে পারে। কিন্তু আপনারা তো হচ্ছে নৈবিত্তিক এমসিকিউ, আপনার ওখানে থাকবে, অপশনে থাকবে, অপশনে যদি দেখেন যে আসলে সরো বা দিয়ে নাই, কিন্তু মোস্ট সব কিছু দিয়ে পারফেক্ট হচ্ছে এটা দিয়ে আছে, তখন অবশ্যই আপনি এটাই দাগাবেন।